ওয়েলকাম ব্যাক এগেইন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। অপস নিয়ে অনেকদিন তোমাদের ভিডিও দিইনি, এই কয়েকদিন বেশ কমিউনিটি নিয়ে কয়েকটা টপিক আলোচনা করা হচ্ছিল। আজকে দেখো অপসের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা সিনারিও বেসে হয়, মানে ডিরেক্টলি তুলে দেয় না, সিনারিও বেসড নিয়ে তোমাদের আসতে দেখা যায়। খুব কম বারই এসছে, 2014-তে এসছে আর হয়তো আগে কখনো এসছে। সেটা দেখো একটা সিনারিও, এ সেকেন্ড গ্র্যাভিডা মাদার ডেলিভার অ্যাট হোম অ্যান্ড অ্যাডমিটেড ইন হসপিটাল উইথ 101 degree Fahrenheit temperature, lower abdominal pain and offensive local discharge। সিনারিও বেসিসে দেখো আমরা দুটো কোশ্চেন আলোচনা করব। হোয়াট উইল বি দ্য প্রবাবল ডায়াগনোসিস অফ দ্য কেস অ্যান্ড রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ দিস কেস। তাহলে দেখো সিনারিও বেসিসে কিন্তু আমরা যদি কেসটাকে ভালো করে আইডেন্টিফাই করি বা পড়ি, তাহলে দেখো কেস অফ 101 degree Fahrenheit temperature, lower abdominal pain and offensive lochia after delivery at home। এরপরে তাহলে প্রবাবল ডায়াগনোসিস হতে পারে পিউপেরাল সেপসিস আর পিউপেরাল ইনফেকশন। তাহলে এর ভিত্তিতে যদি আমরা ডেফিনিশন পড়ি, ডেফিনিশনে দেখো অ্যাট অ্যান ইনফেকশন অফ দ্য জেনাইটাল ট্র্যাক্ট হুইচ অকার্স অ্যাজ এ কমপ্লিকেশন অফ ডেলিভারি ইজ টার্মড পিউপেরাল সেপসিস। পিউপেরাল সেপসিস কমনলি কী কারণ হয়? এন্ডোমেট্রাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ এন্ডোমেট্রিয়াম, এন্ডোমায়োমেট্রাইটিস ইনফ্লামেশন অফ এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম, এন্ডোপ্যারামেট্রাইটিস প্যারামেট্রিয়ামও তার সাথে হবে, বা কম্বিনেশন যদি হয় তাহলে সেটাকে বলবো পেলভিক সেলুলাইটিস। এছাড়া দেখো কজগুলোকে আমরা সুন্দর করে এখানে ভাগ করে দেওয়া আছে, যে অ্যান্টিপার্টাম রিস্ক ফ্যাক্টর, ইন্ট্রাপার্টাম রিস্ক ফ্যাক্টর এবং হচ্ছে মাইক্রো অর্গানিজম কী আছে। অ্যান্টিপার্টাম রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকে হচ্ছে অ্যানিমিয়া ছাড়া ম্যালনিউট্রিশন, প্রিটার্ম লেবার হতে পারে, প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, যেটা ট্রু লেবার পেন শুরু হয়নি তার আগে থেকে অনসেট হতে পারে, প্রলং রাপচার অফ মেমব্রেন অর্থাৎ মেমব্রেন রাপচার হওয়ার কথা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবারে, সেটা না হয় যদি 24 ঘন্টা ডেলিভারি হওয়ার আগে 24 ঘন্টা আগেই যদি হয়ে যায়, ডায়াবেটিস মিলাইটাস, তারপর হচ্ছে HIV, এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলোর কারণে হয়ে থাকে। এবার ইন্ট্রাপার্টামে দেখো রিপিটেড ভ্যাজাইনাল এক্সামিনেশন, ট্রমাটিক ভ্যাজাইনাল ডেলিভারি, এপিএইচ বা পিপিএইচ, প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, সিজারিয়ান সেকশন যদি থাকে আগে। আর মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে গ্রুপ এ বিটা হিমোলাইটিক, গ্রুপ বি বিটা হিমোলাইটিক, মেথিসিলিন রেজিস্ট্যান্স, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, ইকোলাই, ক্লেবেসিয়েল্লা, সিউডোমোনাস, মাইক্রোপ্লাজমা, ক্লামাইডিয়াডিস আর হচ্ছে ব্যাকটেরয়েডস। এবারে এর ভিত্তিতে আমরা ম্যানেজমেন্ট কী করে করব, যেই সিনারিওটা দিয়ে দিয়েছে সেই সিনারিও বেসিসে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে পিউপেরাল সেপসিসের, অর্থাৎ ইনফেকশন যদি হয়। তাহলে প্রথম ম্যানেজমেন্ট আসবে হচ্ছে জেনারেল কেয়ার। জেনারেল কেয়ারে কী কী করতে হবে? প্রথমত দেখো আইসোলেশন করতে হবে অবশ্যই, মানে পেশেন্ট আসলো, পেশেন্টকে কিন্তু সেপসিসের কারণে আইসোলেশন করে রাখতে হবে সেপারেট রুমে অর ফিভার হসপিটাল, স্পেশালি হোয়েন হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ইজ অবটেন্ড অন কালচার। এরপর ডায়েটের মধ্যে হচ্ছে লাইট ডায়েট, যেটা ভিটামিন রিচড হবে এবং মিনারেলস রিচড হবে উইথ প্লেন্টি অফ ফ্লুইডস। এছাড়া হচ্ছে অ্যাডিকুয়েট ফ্লুইড অ্যান্ড ক্যালোরি আর মেনটেনড বাই আইভি ইনফিউশন। এরপর অ্যানিমিয়ার কারণে আমরা দেখতাম অ্যান্টিপার্টামে অ্যানিমিয়া যদি রিস্ক ফ্যাক্টর হয় তাহলে অ্যানিমিয়া কারেকশন করতে হবে বাই ওরাল আয়রন ইফ নিডেড বাই ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আমরা অ্যানিমিয়া কারেকশন করতে পারি, বা যদি দরকার হয় ওরাল আয়রন ট্যাবলেট বা আইভি আয়রন দিতে হবে। এরপর সিমটোমেটিক ট্রিটমেন্ট, সিমটোমেটিকের মধ্যে কী হয়? অ্যানালজেসিক যদি পেইন থাকে অ্যানালজেসিক দেবো, অ্যান্টিপাইরেটিক্স ফিভার থাকে, ফিভার তো 101 ডিগ্রি ফারেনহাইট রয়েছে, তাহলে অ্যান্টিপাইরেটিক্স দিতে হবে এবং কোল্ড ফোমেন্টাইজেশনস দিতে হবে। অবজারভেশনের মধ্যে পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, যেহেতু ইনফেকশনের সাইন সিমটম হিসেবে পালস রেট বাড়তে পারে, টেম্পারেচার রাইজ করছে, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, তো সেইগুলো অবশ্যই অবজার্ভ করতে হবে। আর ভ্যাজাইনাল ব্লিডিং, মোস্ট ইম্পর্টেন্ট, ভ্যাজাইনাল ব্লিডিং দেখতে হবে, লোকিয়াল ডিসচার্জ আর ম্যানিফেস্টেশন অফ ডিপ ভেন থ্রম্বোসিস। এবার যদি ক্যাথেটারাইজেশন করতে হয় তাহলে সেই ক্যাথেটারাইজেশন ইন্ডিকেশন থাকলে অ্যান ইনডুয়েলিং ক্যাথেটার ইজ ইউজড টু রিলিভ এনি ইউরিন রিটেনশন ডিউ টু পেলভিক অ্যাবসেস। এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিক থিওরি, এখান থেকে মেন ম্যানেজমেন্ট শুরু হলো। দেখো অ্যান্টিবায়োটিক, যেহেতু সেপসিস থাকা মানে অ্যান্টিসেপটিক আমাদের দিতে হবে বা অ্যান্টিবায়োটিক দিতে হবে। আইডিয়াল অ্যান্টিবায়োটিক রেজিমেন্ট ডিপেন্ড, কিসের উপর ডিপেন্ড করে? কালচার আর সেন্সিটিভিটি রিপোর্টের উপর, অর্থাৎ CS রিপোর্টের উপর। ব্রড স্পেকট্রাম কখন দেবো, কী দেওয়া হয়? অ্যাম্পিসিলিন অর সেফালোস্পেরিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজোল অথবা ক্লিন্ডামাইসিন, জেন্টামাইসিন দেওয়া হয়। এছাড়া
পেন্ডিং দ্য রিপোর্ট, মানে রিপোর্ট যদি পেন্ডিং থাকে, এম্পেরিক্যাল থেরাপি উইথ জেন্টামাইসিন, জেন্টামাইসিনের ডোজটা এখানে ভালো করে দেখে নাও। এম্পেরিক্যাল থেরাপি জেন্টামাইসিন এর সাথে 2 mg per kg আইভি লোডিং ডোজ ফলোড বাই 1 mg per kg আইভি এভরি 8 hours। ক্লিন্ডামাইসিন 900 mg আইভি এভরি 8 hours শুড বি স্টার্টেড। আর মেট্রোজিল 0.5 গ্রাম আইভি ইজ গিভেন অ্যাট 8 hours ইন্টারভেল টু কন্ট্রোল দ্য অ্যানারোবিক গ্রুপ। আচ্ছা, অ্যানারোবিক গ্রুপের জন্য কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। দ্য ট্রিটমেন্ট ইজ কন্টিনিউড আনটিল দ্য ইনফেকশন ইজ কন্ট্রোল ফর অ্যাটলিস্ট 7 to 10 ডে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। চয়েস অফ অ্যান্টিবায়োটিক বলছে সিভিয়ার সেপসিস এর জন্য এ কম্বিনেশন অফ আইদার পিপারসিলিন ট্যাজোব্যাক্টাম অর কার্বারপেনাম প্লাস ক্লিন্ডামাইসিন হ্যাজ ব্রডেস্ট রেঞ্জ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল কভারেজ। আর এমআরএসি ইনফেকশন যদি থাকে, মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্রেপ্টোককাস অরিয়াস ইনফেকশন থাকে, তাহলে তখন ভ্যাঙ্কোমাইসিন বা টিকোপ্লানিন দিতে হবে। সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হয়, দেখো পেরিনিয়াল উন্ড, যদি পেরিনিয়াল উন্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট অফ এপিজিওটমি উন্ড ইনফেকশন অ্যান্ড ডেহিসেন্স। অ্যান্টিবায়োটিক্স হিসেবে আইভি রিমুভাল অফ সুচার অ্যান্ড উন্ড ড্রেসিং, উন্ড ডেব্রিমেন্ট আন্ডার অ্যানেলজেসিয়া অর অ্যানেস্থেসিয়া, তার সাথে হচ্ছে রিপিটেড সিজ বাথ এবং সেকেন্ডারি উন্ড রিপেয়ার উইথ নন অ্যাবজর্বেবল সুচার, রিমুভাল অফ সুচার আফটার 10 to 20 days। রিটেন প্রোডাক্টস অফ ইউটেরাস যদি থাকে তাহলে ইভাকুয়েশন করতে হবে। সার্জিক্যাল ইভাকুয়েশন আফটার অ্যান্টিবায়োটিক কভারেজ ফর 24 hours শুড বি ডান টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া যাতে না হয় তাহলে সার্জিক্যাল ইভাকুয়েশন অ্যান্টিবায়োটিক কভারেজ হয়ে যাওয়ার পরে সার্জিক্যাল ইভাকুয়েশন করতে হবে। এছাড়া হচ্ছে কেসেস উইথ সেপ্টিক পেলভিক থ্রম্বোফ্লেবাইটিস, তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে আইভি হেপারিন দিয়ে, আইভি হেপারিন 7 to 10 days। এছাড়া হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ দ্য অ্যাবসেস, পেলভিক অ্যাবসেসে পোস্টিরিয়র কলপোটামি এবং ড্রেনেজ করতে হবে। প্যারামেট্রিক অ্যাবসেসে ইনসিশন অ্যান্ড ড্রেন অ্যাট পয়েন্টিং পয়েন্ট, যেমন হচ্ছে ইউজুয়ালি অ্যাবাভ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। আর ল্যাপারেটমি অ্যান্ড হিস্টেক্টমি ইন্ডিকেট করা হয়। ল্যাপারেটমি কখন ইন্ডিকেটেড করা হয়? ইউজুয়ালি টু কন্ট্রোল পেরিটোনাইটিস। আর হিস্টেক্টমি ইন্ডিকেটেড ইন কেসেস উইথ রাপচার আর পারফোরেশন যদি হয়ে যায়, আর মাল্টিপল অ্যাবসেস যদি হয়ে যায় বা গ্যাস গ্যাংগ্রিন ইনফেকশন থাকে। নেক্রোটাইজিং ফ্যাসাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট ইনক্লুডস কী কী দেখো, উন্ড স্ক্রাবিং, রিহাইড্রেশন, ডেব্রিডমেন্ট অফ অল নেক্রোটিক টিস্যু অ্যান্ড ইউজ অফ হাই ডোজ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। যদি আইভি অ্যান্টিবায়োটিক হয় তাহলে এই ধরনের ট্রিটমেন্টগুলো করতে হবে। উন্ড ডেহিসেন্স থাকলে ইট ইজ ম্যানেজ বাই স্ক্রাবিং দ্য উন্ড টুয়াইস ডেইলি, ডেব্রিডমেন্ট অফ অল নেক্রোটিক টিস্যু অ্যান্ড দেন ক্লোজিং দ্য উন্ড, ক্লোজ করতে হবে, ডেব্রিডমেন্ট করতে হবে নেক্রোটিক টিস্যুকে, আর উন্ডটাকে স্ক্রাবিং করতে হবে টুয়াইস ডেইলি, আর দেন ক্লোজিং দ্য উন্ড উইথ সেকেন্ডারি সুচার। আচ্ছা, নার্সিং ম্যানেজমেন্ট দেখে নাও। নার্সিং ম্যানেজমেন্টে হ্যান্ড হাইজিন পলিসি মেনটেন করতে হবে, তারপরে প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট মেনটেন করতে হবে। অ্যাডভাইস টু ফ্রিকোয়েন্ট চেঞ্জিং অফ পেরিনিয়াল প্যাডস, পেরিনিয়াল কেয়ার দিয়ে পেরিনিয়াল প্যাডস চেঞ্জ করা। মনিটর ভাইটাল সাইন্স, তারপরে হচ্ছে ইনটেক আউটপুট চার্ট। অবজার্ভ আদার সাইন্স অফ ইনফেকশন, এনকারেজ ইন সেমি ফাউলার্স পজিশন, অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড প্রমোট আর্লি অ্যাম্বুলেশন। এছাড়া হচ্ছে অ্যাডভাইস টু ইট প্রপার ডায়েট অ্যান্ড প্লেন্টি অফ ফ্লুইডস, অ্যাডমিনিস্টার অ্যানালজেসিক অ্যান্ড অ্যাসেস নেচার অফ পেইন। এগুলো গেল নার্সিং ম্যানেজমেন্টে। তাহলে ম্যানেজমেন্ট মোটামুটি এরকম একটা লিখবে, সার্জিক্যাল, মেডিকেল করে আর নার্সিং করে। আর এই ডায়াগনোসিসটা তো বলে দিলাম যে এটা হচ্ছে পিউপেরাল সেপসিসের। এরপরে যে কোশ্চেনটা বাকি রইল দেখো, প্রিকশন অর্থাৎ প্রিভেনশন অফ কমপ্লিকেশন জন্য কী প্রিকশন নেবে সেটা কিন্তু আমি পরে ভিডিওতে করে দেব। তো আশা করি আজকে এই পর্যন্তই ভিডিওটা কমপ্লিট করা যাক, আর তোমরা দেখবে ভিডিওটা, আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই বলবে। দেখা হবে পরবর্তী ভিডিও।